তুই একটা চরিত্রহীন। আসলে তোর কোনো যোগ্যতাই নাই মন্ডল বাড়ির বউ হওয়া। আরে বউ তো দূরের কথা, মন্ডল বাড়ির দাসী হওয়ার যোগ্যও তুই না। শোন, আবার যদি তুই আমার সামনে পড়িস তাহলে তুই আমার আসল রূপটা দেখবি। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই তোর সাথে দেখা করতে আইছিলাম। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। কি হয়েছে ভাই? বাবাজি রে, বাবাজি, বাবাজি থামো থামো বাবাজি। ভাই এখন পাগল হয়ে গেছো তুমি? তোর এত বড় সাহস তুই পদ্মর দিকে চোখ তুলে তাকাস? ভাই বাবাজি, বাবাজি, বাবাজি সর্বনাশ হয়ে যাবো বাবাজি। কত বড় সাহস পদ্মর দিকে চোখ তুলে তাকায়? ভাই বাবাজি, 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 বাবাজি। এই যে আপনি সামান্য ব্যাপারে রাইগাছেন না আগুন হয়ে থাকেন, যদি আপনার কোনো বিপদ হয়ে যায়। তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। আর আপনি না থাকলে আমার কি হইব? আমি সবসময় তোমার পাশে আছি। আমার না খুব ডর করতেছে। পদ্ম, তুমি হইতেছো মন্ডল বাড়ির ভবিষ্যৎ রানী, তোমার এত ডরাইলে চলে? রাজা যদি জেলে যায় রানী তো ডরাইব। আমার কিচ্ছু হইব না। জাস্ট 2 দিন, 2 দিনের মধ্যে আমি জামিন নিয়ে বাইর হবো। আর জামিন নিয়ে বাইর হয়ে আইসেই তোমারে আমি মন্ডল বাড়ির বউ করে নিয়ে যাব। আমার স্বপ্ন সত্যি হইব তো? অবশ্যই হইব। পদ্ম, আমরা কোনো ভুল স্বপ্ন দেখিনি, আমরা কোনো অন্যায় করিনি। আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হইব। আর পদ্ম, আমি সবসময় তোমার পাশে আছি, যে কোনো প্রয়োজনে, সুখে দুঃখে, সব সময় আমি তোমার পাশে ছায়ার মতো আছি। তুই একটা চরিত্রহীন। আসলে তোর কোনো যোগ্যতাই নাই মন্ডল বাড়ির বউ হওয়ার।
আরে বউ তো দূরের কথা, মন্ডল বাড়ির দাসী হওয়ার যোগ্য তুই না। কে মুন্সি কাকা, মরতে চাও নাকি? আমি তো মরতে চাই না, কিন্তু তুমি যে মরতে যাইতেছো এটা আমি ঠিক বুঝতে পারছি। তুমি ঠিকই ধরছো মুন্সি কাকা, আমি মরতেই যাইতেছি। আরে পুরুষ মানুষের বিয়া মানেই তো মহামরণ। ঠিক ঠিক, কিন্তু তুমি যারে বিয়া করতে চাইতেছো সেই তোমার মরণ ফাঁদ। কাকা, তুমি কি সিরিয়াস কিছু কইতেছো? হবা, খুব সিরিয়াস। তাহলে বিষয়টা ক্লিয়ার করে বলে ফেলাও। শোনো বা, পদ্ম মায়াটা ভালা না। মুন্সি কাকা, তুমি মন্ডল বাড়িতে 40 বছর যাবৎ মুন্সিগিরি করতেছো। তুমি জানো না, মন্ডলকে পছন্দ নিয়ে কেউ এমন মন্তব্য করলে তার ঘাড়ে মাথা থাকে না। জানি বা, এই জন্যই তো ডরে ডরে কইতেছি। তুমি যারে পছন্দ করো সে যে ভালো না, এই কথা যদি আমি না জানাই তাইলে যে আমি নিমক হারাম খেয়ে যাই। মুন্সি, তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো হিসাব কিতাব কইরা কথা বললো। আর আমারে রাগায়ও না, আমি একবার রাইগা গেলে এটা ভুইলা যামু তুমি মন্ডল বাড়ির 40 বছরের একজন বিশ্বস্ত চাকর। ঠিক আছে, একটা জিনিস দেখাই তোমার। জিনিসটা একটু আগে আমার কাছে আসছে, আমি এসবের মধ্যে নাই, তারপরেও তুমি দেখো বা। পদ্ম, এখন আসে নাই, হ্যাঁ খালি আজকে আসুক আমি ব্যায়াম বাবা। এই কই থেকে আইলি তুই? আমার তো দেখে মনে হইতেছে কারোর লগে থাইকা আইছে। যেমন ভয় ঠিক তা তেমন বলিস। শুন রাজিয়া, এই মাইয়ারে ঘরে রাখলে 2 দিন পর মানুষ তোরেও খারাপ কইব। শুন পদ্ম, আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইবে। আমার কথার বাইরে এক পা দেওয়া তো দূরের কথা, নিঃশ্বাসও নেওয়া যাইব না। চিন্তা করছস? বেয়াদব। নিজের ভাইরে কেউ এইভাবে মারতে পারে? উনি তোমারে জানি মাইরে ফালাইতে চায়। ভুল আমারই হইছে। আরে না, কি যে কবা। শোনো, মনির নামে অ্যাটেম্প টু মার্ডারের একটা মামলা ঠুক। মুন্সি কাকা, তুমি আমার লগে রাজনীতি করো না, আমি তোমার ফান্দে পড়ব না। না, ব্যাপারটা হয়েছে কি শোনো বাবা, আমার বড় পোলার জামিন বাতিলের ব্যবস্থা করো। মন্ডল সাহেব, ভাবজান যেভাবে পাগল হয়ে গেছে, এই অবস্থায় পথ ধরে মন্ডল বাড়ির পদ্মাবতী বানাইলে সে আপনাদের কোন করতে পারে। যা কইছি তাড়াতাড়ি করো। পদ্ম, কই যাও তুমি? ও গোসল করতে চাইতেছো? আরে গোসল করতে যাবা, যাও, আমি যাই তোমার লাগে। মন্টুর হাত থেকে বাঁচতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব ওই মন্ডলে তুই বিয়া করে ফেলা। হ, আর তা না হইলে আয়।
কই যাবো ভাবি? পুরুষ মানুষের আসলে কোনো বিশ্বাস নাই রে বই। যে মানুষ জেলে যাওয়ার আগে তোমার লাইগা জান দিতে রাজি আছিল, জেল থেকে আসার পর সামান্য আশ্রয়টুকু দিতে রাজি না। আমার নিজের ঘর আমার কাছে বিষের মতো লাগে। ওরা আমারে মাইরা ফালাইবো ভাবি। মন্টু মন্টু আস্ত একটা জানোয়ার। ওর ডরে আমি রাইতে ঘুমাইতে পারি না। সুযোগ পাইলেও আমার উপরে ঝাঁপায়া পড়ে। বোন, তুমি একটা কাজ করো, তোমার একটা খালা আছে না, তুমি তার বাড়িতে চলে যাও। খালা বাইসা থাকলে কি আর মানুষের বাড়িতে আশ্রয় খুঁজতাম ভাবি? কেন, তোমার না একটা খালা তো ভাই আছে, তার বাড়িতে যাও। ভাবি, খালাতো ভাইয়ের বউ আমাকে পছন্দ করে না। কেন? খালাতো ভাইয়ের বউ মনে করে আমার খালাতো ভাইয়ের লগে আমার সম্পর্ক আছিল। এ তো দেখি আরেক বিপদ। তারপরেও তোমার খালাতো ভাইয়ের বাড়ি তুমি যাইয়া দেখো, সে তো আর মন্টুর মতো তোমার উপরে ঝাঁপাইয়া পড়বো না। না না না, খালাতো ভাই মন্টুর মতো করবো না। তাইলে যাও, আমি পারলে ঠিকই তোমারে আমার ঘরে জায়গা দিতাম বই। তুমি আমার উপরে কষ্ট নিও না, আমারে ভুল বুঝো না। মা, আমাকে বাড়িতে মেলা জায়গা পুকুরে থাকতে দাও না। সব জায়গা সবার জন্য না রে মা। কে আছে আসো এদিকে, মন্টন সাহেবের বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাইকটা নিয়ে যাও বাড়িতে, আমরা এটা নিয়ে মেডিকেলে যাচ্ছি। যাইতে দাও, যাইতে দাও, বেশি দূর যাইতে পারবে না। আর যদি সত্যি সত্যি জায়গা, তাইলে আমাগো সব খেল খতম। তাইলে এখন উপায়? সেই ব্যবস্থাও কইরা রাখছি। নাসের বাইরে ভাবি ষড়যন্ত্র কইরা ফাঁসায় দিছে। নাসের ভাই এমন মানুষ না, বাইরে
ওরা জেলখানায় নিয়ে গেছে। ভাবি আর তার ভাই মিলে আমার উপর অনেক অত্যাচার করতেছে ভাই। সবই তো শুনলাম, নাসির ভাই এমন একটা কাজ করতে পারলো? তুমিও কি বিশ্বাস করছো ভাই এমন করতে পারে? আচ্ছা বাদ দে, এখন আমি কি করবো ক, যা হওয়ার তো হয়েই গেছে। ভাই এই দুনিয়ায় এখন তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমারে কয়টা দিন তোমাকে বাড়িতে থাকতে দাও না। দেখ পদ্ম, তুই তো সবই জানো, তোর ভাবিরে কোনোদিনও মাইনে নেবে না। দেখ, আমি তোর জন্য আমার সংসারে কোনো অশান্তি করতে পারবো না। ভাই তাহলে আমি এখন কই যাবো? এই দুনিয়াতে কি আমার একটু ঠাই হইব না? দেখ বোন, আমার কিছুই করার নাই। তোর ভাবির কাছে পুকুর করে আইসা যদি তোর দেখে অনেক ঝামেলা হয়ে যাবে। বোন তুই যা, তাড়াতাড়ি যা বোন। এখন সিদ্ধান্ত তোর, বাপ দাদার ভিটামাটি সাইরা বনবাসে যাবি নাকি রাজরানীর মতো মন্ডল বাড়িতে থাকবি। বনবাসে গেলেই যে শান্তি পাবি এর কোনো নিশ্চয়তা নাই, কারণ সেইখানেও শকুনের অভাব নাই। তুই একটা চরিত্রহীন। আসলে তোর কোনো যোগ্যতাই নাই মন্ডল বাড়ির বউ হওয়া। আরে বউ তো দূরের কথা, মন্ডল বাড়ির দাসী হওয়ার যোগ্যও তুই না। আমি পারলে ঠিকই তোমারে আমার ঘরে জায়গা দিতাম বই। তুমি আমার উপরে কষ্ট নিও না, আমারে ভুল বুঝো না। ভাই তাহলে আমি এখন কই যাবো? এই দুনিয়াতে কি আমার একটু ঠাই হইব না? আপনার ভাইরে এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারে মন্ডল সাহেব। এছাড়া নাসিরের ফাঁসি ঠেকানোর আর কোনো উপায় নাই। ভাই কিছু করে নাই, আমার ভাই কিছু করে নাই, রনি কিছু করে নাই আমার ভাই। মন্ডল সাহেব, মেম্বার সাহেব, আমার ভাই কিছু করে না, আমার ভাই নিও না, আমার ভাই নিও না। ভাবি ভাবি আমার ভাই, ভাবি ভাবি বাইরে নিয়ে যেতে ভাই ভাই। মা পদ্মাবতী, এই গোলাম আপনার চরণ ধুলে নিতে চায়।
আশীর্বাদ করে দেন। মন্ডল সাহেব, আপনার পদ্ম তো টলমল দলে টইটম্বু, এখন শুধু আপনার ছাপ দেওয়ার অপেক্ষা। আমার বড় পোলার কি অবস্থা? সে হাসপাতালে আছে, একটু সুস্থ হলেই পুলিশ তারে ধরে নিয়ে যাবে। খেয়াল রাখবা জেলখানায় যেন আমার পোলার কোনো কষ্ট না হয়। আপনি একদম চিন্তা করবেন না মন্ডল সাহেব, জেলখানায় সে রাজার হালেই থাকবে। এখন আপনি বলেন, বিবাহ কার্য কখন সাধন করিবেন? মুন্সি, তোমারে না কইছি কাব্যিক কথা কইবা না, আমি বুঝি না। তাইলে একটু সহজ করে বলবো? লাগবে না, এইটুকু বুঝি। যাও জলদি সব কিছুর আয়োজন করো। আলহামদুলিল্লাহ। বুনামার হয়েছিল এতক্ষণ, তোমার লাগে অপেক্ষা করতেছিলাম। ইস, ওর হইতে কি অবস্থা হয়েছে? কিছু খাইছো? না খাই তো মুখটা পুরো শুকায় গেছে। আরে কথা পরে কইছ, তাকে ঘরে লিয়ে চল। হ হ, আয় বোন, আমি নিজে হাতে খাই দেব। চল চল, লক্ষ্মী। কি অবস্থা হয়েছে? রে, তোর বাড়িতে এত বড় অনুষ্ঠান, বিয়ার আয়োজন চলতেছে, আর তুই হেনে একা একা বসে কি করস? তোর বাপ যদি বিয়া করে বাসায় সৎমা লয়ে আইতো, তাহলে তুই বুঝতে একা একা কি করি। হ, তা তুই ঠিকই কইছস, সে সৎমা, তাও আবার যদি হয় নিজের প্রেমিকা, তাহলে তার কোনো কথাই নাই। এই বৈদানির পোলা, তামসা করতে আইছস? ওমা, শুরু করছে কে? আচ্ছা যা, বাদ দে, চল বাড়ির যাই। তোর সৎমা তোর লেগে অপেক্ষা করতেছে। আমার সৎমা আমার লিগে অপেক্ষা করবো কে? বিয়া কি আমি করছি নাকি আমার বাপে? একটু চালে ভুল না করলে পদ্মর সাথে তোরই বিয়ে হইতো। আমি চালে ভুল করছি? আরে হ, আব্বার বুদ্ধি মতো কাজ না কইরা। আজকে আমাদের বাসর রাত। এই রাতে মণ্ডল বাড়ির পদ্মাবতী মানে মণ্ডল সাহেবা বাড়ির বাইরে এভাবে দাঁড়ায় থাকাটা কি ভালো দেখায়? আজকে আমাকে বাসর রাইত, তাই না? জি। এই রাইতে স্বামী স্ত্রী যে যার কাছে যা চায় তাই পায়, ঠিক? ঠিক। আজ রাতে আপনি গোটা দুনিয়াটা চাইলেও আমি হাসি মুখে দিয়ে দেব। বলেন পদ্মাবতী, আপনি কি চান? আমি চাই আপনি কোনোদিন আমার লগে কোনো ব্যাপারে জোরাজুরি করবেন না। ছি ছি, আমি কি এমন লোক? আপনি কেমন লোক সেটা বুঝতে আমার সময় লাগবে, আর সেই সময় পর্যন্ত আপনি আর আমি দুজন আলাদা থাকব। রাজি? রাজি। আমার স্বপ্ন ছিল আপনার মণ্ডল বাড়ির বউ বানাবো। আপনি আমার সেই স্বপ্ন পূরণ করছেন। এখন আপনি যা যা হুকুম করবেন এই গোলাম আপনার সব কিছু মাইনে নেবেন। এখন বলেন আপনি আর কি চান?
আমি আপাতত আপনার কাছে কিছুই চাই না। আমি শুধু একটু একা থাকতে চাই। তাইলে আপনি বলেন কোন ঘরে আপনি একা থাকতে চান, সেই ঘর আমি সাজাইয়া দেব। সেটা আমি সময় হলে করব। আপাতত আপনি আমার ভাইরে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। আপনি কি মনে করেন আমি ব্যবস্থা করি নাই? আপনি আমারে এতটা পাষাণ ভাইবেন না পদ্মাবতী। মন্ডল সাহেব, এই রাইতে আপনি বাইর হইলেন, কোনো ঝামেলা? কুসুমের বাপেরে যে ডাকতে কইছি, কইছে। আমি তারে কাল সকালে আসতেছি। সকালে কেন? কারণ আজ আপনার বাসর রাত। এত বুঝো না, তারে এক্ষুনি আইতে কও। কি ব্যাপার বাবা, নয়া মায়ের পা সুইয়া দোয়া নিবা না? তোর এসব তামসা আমার লগে করিস না। হায় আল্লাহ, পোলায় কয় কি? ওই পোলা হুনো, আমি এখন তোমার মা হই, আমারে সম্মান দিয়া কথা কইবা, নাইলে তোমার আব্বার কাছে নালিশ কইরা দিমু। তুই আমার লেজে পাড়া দিস না। বুইরারে কি কারণে বিয়ে করছস আমি সব জানি। আমি রনি মণ্ডল। আমার লগে ঝামেলা করলে পালাইয়াও বাঁচতে পারবি না। পোলায় কয় কি? হুনো মণ্ডল বাড়ির ছোট পোলা, তুমি যেই বাড়ির পোলা আমি সেই বাড়ির বউ, পদ্মাবতী। এই মণ্ডল বাড়ির একমাত্র মণ্ডল সাহেবা, তোমার বাপের বিয়া করা বউ। কথাটা মাথায় রাখো। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শোনো সাত্তার, তোমার মাইয়ারে নাসের কিছু করে নাই। এখন তুমি কি আমার মুখের কথা বিশ্বাস করবা নাকি প্রমাণ চাও? আপনি আমাগো অভিভাবক, মাথার উপরের বট গাছ। আপনার ছায়ায় তো আমরা বেঁচে রয়েছি। আরে আপনার মুখের একখান কথা আমাদের কাছে হাজার কথার সমান। তারপরও আমি তোমার প্রমাণ দেখাইতে চাই, কারণ তুমি মাইয়া হারাইছ। মুন্সি, ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা, মন্ডল সাহেব, আমারও বিশ্বাস হয় না নাছের এমন কাজ করতে পারে। আরে নাছের তো আমার মায়েরে আপন বোনের মতো দেখতো। এটা নাসেরের বিরুদ্ধে ষড়যন্ত্র। মন্ডল সাহেব, কখন আপনি কন আমি কি করুম? তোমারে কিছু করতে হইব না, যা করার আমার উকিলই করবে। তোমারে শুধু কষ্ট কইরা কালকে কোর্টে যাইতে হইব। জি আচ্ছা, আপনি যখন কইছেন আমি অবশ্যই কোর্টে যাব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোনের বিনিময়ে জেল থেকে মুক্তি পাইলা নাসির ভাই, কেমন লাগতেছে? মনে কি রনি? মানে বুঝো নাই? আরে তুমি তোমার এখন মামা। তোমার বোন পদ্ম আমার বাপের স্ত্রী। মন্ডল সাহেব, আমার পোলা রতন।
তোমার একটু দেখতাছি, কিছু মনে করো না। আমার বোনের জীবন সত্য রতন, রনি বাবাজির কাছে মাপ চাও, ওর পায়ে ধরে মাপ চাও। না ভাই, আমি এখন মন্ডল বাড়ির বউ পদ্মাবতী, তুমি চাইলেও আর আমারে ফিরাই নিতে পারবা না। তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, ও তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি। আমি কুলহারা নবীন মাঝি, পদ্মাবতী পদ্মা